নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সাবেকি একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঘ্যাটকোল পাতা বা ঘ্যাটকোল পাতার বাটা বা ভর্তা। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজ তৈরি করব ঘ্যাটকোল বাটা। এখানে আমি ঘ্যাটকোলের ডাঁটাসহ পাতা নিয়েছি। সবার প্রথমে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। ঘ্যাটকোল ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার পরে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ভাপিয়ে নেব। আর দিয়ে দেব লবণ। কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঘ্যাটকোল অনেকটাই কমে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সচারের জারে নিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, এক মুঠো রসুন। এর একটা পেস্ট তৈরি করে নেব। জল ছাড়াই আমি বেটে নিয়েছি। ভাপানোর সময় যে জলটা বেরিয়েছে তাতেই বেশ ভালো করে বাটা হয়ে গেছে। আপনারা চাইলে যদি বাটতে অসুবিধা হয় সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন, তবে খুব বেশি জল অ্যাড করা যাবে না। যে জলটা অ্যাড করবেন সেটা আবার শুকিয়ে নিতে হবে। যে কোনো বাটা বা ভর্তা সরষের তেলে তৈরি করলেই ভালো হবে। 4-5 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, যেটা আমি টুকরো করে নিয়েছি। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। কালো জিরে লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ঘ্যাটকোল পাতা বাটা। লঙ্কা ও কালো জিরের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। প্রথম 5 মিনিট রান্না করবো হাই ফ্লেমে। এভাবে একটু ছড়িয়ে দেবো। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ড্রাই হয়ে আসছে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কড়াই থেকে একেবারে ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে ঘ্যাটকোল পাতা ভর্তা রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটা পাত্রে উঠিয়ে নেব। ঘ্যাটকোল পাতা বাটা বা ভর্তা রেডি সার্ভ করার জন্য। দুপুরবেলা এমন একটি রেসিপি হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে অনেকটা সময় ধরে নাড়াচাড়া করে একেবারে ড্রাই করে নিতে হবে, না হলে কিন্তু গলা ধরবার সম্ভাবনা থাকতে পারে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য